হ্যালো গাইস, গুড মর্নিং। নতুন দিন, নতুন আরও একটা সকালে তোমাদেরকে অনেক ওয়েলকাম, অনেক স্বাগত আমার নতুন আরও একটা ভিডিওর সাথে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেক ভালো আছি তোমাদের ভালোবাসায়। আজ হচ্ছে শুক্রবার আর এখন সময় হচ্ছে ভোর 5:30, আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। বর 5টার সময় ডিউটিতে চলে যাওয়ার পর প্রত্যেক দিন কিন্তু আমি ঘুমিয়ে পড়ি, কিন্তু আজকে যেন ঘুমিয়ে আসলো না, কেন সেটা জানি না। তো সেই জন্য অনেকক্ষণ শুয়ে থেকে উঠেই পড়লাম, যে ঘুম যখন আসছে না তো আর বিছানায় শুয়ে লাভ নেই, উঠে পড়ি, উঠে কাজকর্ম সব সেরে নিই। তো সেই জন্য ঘুম থেকে উঠে বাইরের দরজা কিন্তু এখনও খোলা হয়নি, ভেতরে আগে ঘরটায় ঝাড় দিচ্ছিলাম। তো তারপরে দেখো বাইরে চলে এসেছি গাছগুলোতে একটু জল দেওয়ার জন্য। তো সেই জন্য বালতিতে করে জল নিয়ে আসলাম, নিয়ে এসে এই গাছগুলোতে প্রথমে দিয়ে নিচ্ছি। অনেক গাছই লাগানো হয়েছে, গাছ লাগানোটা যেন আমার এখন অভ্যেসে দাঁড়িয়ে গেছে। একটা ছোট্ট বাগান করার ইচ্ছে আছে, কতটা কি সম্ভব হবে আমি জানি না। তো তারপরে দেখো জলটা শেষ হয়ে যাওয়ার পর আমি যেহেতু নিচে আছি, তো সেই জন্য বাইরের যে আমাদের সরকারি কল আছে, তো সেখান থেকেই আমি এক বালতি জল নিয়ে আসবো। তো সেই জন্য বাইরের যে মেন গেটটা আছে, তো সেই গেটটাও আমি কিন্তু খুলে নিলাম। তো তারপরে দেখো গাছগুলোতে গোড়াতে তো জল দেওয়া হয়েছে, কিন্তু তারপর হাত দিয়ে গাছগুলোকে একটু স্নান করিয়ে দিচ্ছি। কারণ গ্রীষ্মকাল, তার মধ্যে গাছ দুপুরের দিকে এত রোদ হয় যে গাছের পাতাগুলো না একদম টলমল করে। তো সেই জন্য সকালবেলাতেই ওদের একটু স্নান টান করিয়ে দিয়ে দিলাম। তো তারপরে দেখো ঘর তো ঝাড়া হয়েই গেছে আমার। এখন দুয়ারটা একটু করে ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ দুয়ারে আমার সেরকম নোংরা হয় না। তো যেহেতু গাছগোছালি নেই, তো সেই জন্য পাতা টাতা কোনো কিছুই পড়ে না। কিন্তু ওই যে যতই পরিষ্কার থাকুক, বাসি উঠোন তো আর রাখাটা ঠিক না। তো সেই জন্যই আর কি প্রত্যেক দিন ঝাড় দেওয়া। তো দুয়ারটা ঝাড় দিয়ে তারপর চলে যাব ওপরে একটু বাসনপত্র মাজার জন্য, কারণ গত রাত্রের বাসনপত্র কিছুই মাজা হয়নি। তো সেগুলো মাজার জন্য ওপরে চলে যাব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি আমার আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর দেখো ঝাড় দিতে দিতে কিন্তু রাস্তার ধারে চলে এসেছি ঝাড় দেওয়ার জন্য, কারণ রাস্তাটা ঝাড় দেওয়াটা ভালো। আর যেহেতু আমার মেন গেটের সামনে, তো সেটা তো ঝাড় দিতেই হবে। তো ঝাড় দিয়ে আমার এই যে এখানে বাড়ির পাশেই দেখতে পাচ্ছ, এখানেই কিন্তু আমার কলটা, আমার দেওয়াল ঘেঁষে একদম সরকারি কল। আর এই যে ঝাড় দিয়ে কিন্তু সব নোংরাগুলো এখানেই রাখা হয়, বুঝতে পারলে। এবার দেখো মেন গেটে জল দিয়ে নেব, বাসি যেহেতু উঠোন, তো সেখানে এই যে জল আনতে যাচ্ছি, তো জল এনে এখানে একটু জলের ছিটে দিয়ে নিচ্ছি। বাসি উঠোন তো রাখতে নেই, তো সেই জন্য তোমরা সকলেই জেনে থাকবে আমাদের গ্রামগঞ্জের দিকে কিন্তু এই নিয়মগুলো খুবই চলে, মানতে হয়। তো তারপরে দেখো ঘর মুছবো, তারপর ঘর মুছে ওপরে চলে যাব। তো ঘরটাও আমি মুছে নেব। আর এখানে দেখো এই যে আমাদের যে ঘরের মেন গেটটা আছে, তো সেখানেও কিন্তু জল দিয়ে নিচ্ছি। আর দেখো প্রত্যেক দিন কিন্তু দুটো করে বাইক দেখতে পাও। না না, দুটো বাইক কিন্তু আমাদের নয়, একটা বললাম আমার ভাইয়ের, কারণ যেহেতু আমার ভাই এখন আমাদের বাড়িতে থাকে, তো সেই জন্য একটা গাড়ি ভাইয়ের আর একটা আমাদের, তো দুটো করে রাখা হচ্ছে। ভাইয়ের বাড়িতে ঘর দেওয়া হচ্ছে, তো ওদের সেই জন্য ভাই প্রত্যেক দিন এখন রাত্রিবেলায় আমাদের বাড়িতে চলে আসে। গাড়ি ঢোকানোরও জায়গা নেই, তো সেই জন্য আমাদের বাড়িতে রাখে, আবার দিনের বেলা নিয়ে চলে যায়, আবার দিনের বেলায় সারাদিন রাস্তায় থাকে, আবার রাত্রিবেলা নিয়ে চলে আসে। তো দেখো ঘর মোছার আগে কিন্তু ঘরটা ঝেড়ে নিলে না খুব তাড়াতাড়ি হয়ে যায়, ঘর মোছাটা দেখতে পাচ্ছ অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায়। আর এই যে দেখতে পাচ্ছ এগুলোর উপর কিন্তু এই যে কালকে যে নাইটি টাইটি সব ধুয়েছিলাম জামা কাপড়, সেগুলো কিন্তু এখনও কোনো কিছু ভাঁজ করে আলনাতে রাখা হয়নি। সব এই যে খাওয়ার টেবিলটার মধ্যে রেখে দিয়েছি ভাঁজ করে, এগুলো সব কিন্তু আলনার মধ্যে গুছিয়ে রাখতে হবে, কারণ সময় পাচ্ছি না গো, সেই জন্য। তো দেখো তারপর বাসন টাসন মেজে সব কিছু পরিষ্কার করে আমি চলে এসেছি, বাসি নাইটিটা চেঞ্জ করলাম,
সরি নাইটি না গো, কালকে কুর্তি পরেছিলাম। তো নাইরার যে কুর্তিগুলো হয় সেগুলো পরেছিলাম। তো তারপরে দেখো সকালবেলায় সব কাজ টাজ কমপ্লিট করে বাসি জামাটা চেঞ্জ করলাম। এবার চলে যাব সোজা রান্নার ঘরে, কারণ রান্না না করলে তো হবে না, পেটটা চলবে কি করে, কাজের মাঝে তো রান্নাটাও করতে হবে, পেটকে তো চালাতে হবে। তো সেই জন্য তোমরা হয়তো জানো যে জীবন তরী যে ব্লগটা, তো সেই ব্লগ চ্যানেলটা কিন্তু আমার খুবই ভালো লাগে। মানে ওই দিদিভাই এত সুন্দর করে ভিডিও করে, আমি অনেকবার চেষ্টা করেছি ওই দিদিভাইয়ের মতো ভিডিও করার, কিন্তু কখনোই না পারি না। আর দিদিভাইয়ের যে প্রকৃতিটা, মানে আশেপাশের যে প্রকৃতিটা এত সুন্দর, দেখলে মনে হয় যেন মুগ্ধ হয়ে দেখি, যেন রূপকথার এক জগতে আছি। এইভাবে মানে এত সুন্দর পরিবেশটা আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে। আর তার সাথে আছে রিমি সুচিত কাপেল ব্লগ, যেটা ওই দিদি ভাইয়ের ভিডিওগুলো আমি প্রত্যেকটা ভিডিও দেখি, হয়তো কমেন্ট করা হয় না কিন্তু প্রত্যেকটা ভিডিওই দেখি। এত সুন্দর লাগে দিদি ভাই, জানি না তুমি আমার ভিডিওটা দেখছো কিনা, তবে তোমার ভিডিওটা আমি দেখি, দারুণ সুন্দর লাগে। তার সাথে আছে প্রিয়াঙ্কা ঘোষ কুণ্ডু, তো ওই দিদি ভাইয়ের ভিডিও আমি দেখি, আমার দুর্দান্ত ভালো লাগে। আর আছে মিঠুন বা মিঠুন লাইফস্টাইল এরকম কিছু একটা হবে, তো ওই দিদি ভাইয়ের ভিডিওগুলোও দেখি। তো এদের ভিডিও দেখেই কিন্তু আমি অনেক মোটিভেশন পাই ভিডিও করার জন্য, প্রত্যেকটা দিদি ভাইয়ের ভিডিও আমি দেখি। আর সাথে আছে এ সিম্পল হাউসওয়াইফ, যেটা বরাবরই আমার খুব প্রিয়। তো প্রথম দিকে ওর ভিডিওগুলো খুবই দেখতাম, তবে মানে সত্যি কথা বলতে দিদিভাই, ওই প্রিয়াঙ্কা দিদিভাইয়ের যে ভিডিওগুলো আছে, আমার কিন্তু যে ভাড়া বাড়িতে থাকতো প্রথম যে ভিডিওগুলো করতো প্রিয়াঙ্কা দিদিভাই, এ সিম্পল হাউসওয়াইফ, যে ভাড়া বাড়িতে থাকার যে প্রথম ভিডিওগুলো করতো, সেই ভিডিওগুলোই কিন্তু আমার বেশি ভালো লাগে এখনকার থেকে। সত্যি কথা দিদিভাই, তোমার আগের ভিডিওগুলোই আমার মানে খুব ভালো লাগে, যে টিনের ভাঙা বাড়িতে থাকতেন, মানে সুন্দর প্রকৃতির যে দৃশ্যটা আছে সেটা আমরা দেখতে পেতাম ওই ভিডিওর মাধ্যমে। তবে এখন আর সেগুলো হয় না, এখন কিন্তু সেই ভিডিওগুলো খুব মিস করি। তো যাই হোক, অনেক কথা বলতে বলতে দেখো আমি রান্নার কাজেও কিন্তু চলে এসেছি, ভাতও মানে হয়ে এসছে প্রায়, আর এদিকে মাছগুলো কিন্তু ভেজে নিয়েছি। গতকালকে পাড়াতে চলে এসেছিলো বাটা মাছ, তো সেই জন্য বাটা মাছগুলো রেখে দিয়েছিলাম, যদিও আমার রান্না হয়ে গেছিলো, তো তারপরেও মাছগুলো রেখে দিয়েছিলাম। তো সকালবেলা উঠে সেগুলো কাটাকুটি করে সব কাজকর্ম করে এখন এই যে বাসিনাটি চেঞ্জ করে চলে এসেছি রান্নার কাজে। আর এই যে দেখো এখন এখানে কচুর লতিগুলো আছে, তো সেই লতিগুলোই কেটে নিচ্ছি। আমি কিন্তু খোসাগুলো এখনই ছাড়াচ্ছি না, কারণ খোসা আমি এইভাবে ছাড়াই না কোনোদিনও কচুর লতির, তো এইভাবে ছাড়ালে আমার মনে হয় দেরি হয়। তো আমি এইভাবে কেটে নিয়ে সোজা সেদ্ধ করে নিয়ে তারপরে ছাড়াই। তো এইভাবেই আমি বরাবরই কচুরলতি মানে খোসাগুলো ছাড়াই। দেখতে পাচ্ছ এই যে সেদ্ধ করে নিয়েছি, এবার খোসাগুলো না নরম হয়ে গেছে, তো এইভাবে একটু ধরলে পরে না উঠে আসে। যেহেতু প্রচুর পরিমাণে গরম এখন, মানে সবে নামালাম, তো সেই জন্য আমার একটু দরকার ছিল জল দিয়ে ঠান্ডা করে নেওয়ার, কিন্তু আমি সেটা করিনি, কারণ জল এখানে নেই, কেনা জল আছে। তো কেনা জল দিয়ে কেনা জলটা নষ্ট করার ইচ্ছে নেই, তো সেই জন্যই পুকুর থেকে আবার জল আনতে হবে। তো সেই জন্য গরমটাই আমি মানে একটু কষ্ট করেই ছাড়িয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ কত সুন্দর করে উঠে যাচ্ছে। তো এইভাবে কিন্তু অনেকটাই তাড়াতাড়ি হয়, আমার মনে হয় এটাই বেশি সুবিধা লাগে আমার কাছে। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায়। কারণ এমনি কচুরলতি যখন ছাড়াই না তখন অনেকটাই দেরি হয়, আর কাঁচাগুলো যখন আমরা ছাড়াতে যাই তখন না ওই কষ লেগে হাত চুলকানোর একটা ভয় থাকে, কিন্তু এই যে সেদ্ধ করে নেওয়ার পরে কিন্তু সেই চুলকানির ভয়টা থাকে না, বুঝতে পারলে? তো সেই জন্য আর কি বেশিরভাগ। তো আর দেখো সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, এবার কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে, এখন আর দেরি হবে না রান্না করতে, কারণ সেদ্ধটা হয়ে গেছে, এখন শুধু মানে ফোড়ন দিলে হয়ে যাবে। জানো তো আরও অনেক দিদি ভাই আছে ইউটিউবে, যাদের প্রত্যেকটা ব্লগ কিন্তু আমি দেখি, আমার ভীষণ ভালো লাগে। হ্যাঁ, মনে পড়েছে, এই ভীষণের কথা বলে মনে পড়লো, ভীষণ অফ তনু, এই যে চ্যানেলটা, তো ওই দিদি ভাইয়ের ভিডিওটাও আমি দেখি, তো ভীষণ ভালো লাগে। অনেক দিদি ভাইয়ের ভিডিও আমি দেখি, আমার খুবই ভালো লাগে। আর সব থেকে বড়ো কথা, রিমি সিনহা যে ব্লগটা ছিল চ্যানেলটা, তো সেই ব্লগটা তো এখন বন্ধ হয়ে গেছে, চ্যানেলটা তো এখন বন্ধ হয়ে গেছে, জানি না কোন কারণে বন্ধ হয়ে গেছে। তবে ওই দিদি ভাইয়ের ভিডিওটা আমার
এত ভালো লাগতো যে কি বলবো। তো এদের প্রত্যেককে দেখেই কিন্তু আমার ইউটিউব জার্নি শুরু। তো জানি না এদের মতো করতে পারি না, হয়তো অতটা ভালো করতে পারি না, তবে চেষ্টা করছি আস্তে আস্তে অবশ্যই পারবো। তো দেখো আমি সব কাজ কমপ্লিট করে কিন্তু বিছানাটাও গুছিয়ে নিলাম। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ।